লক্ষ্য করে দেখো, দুনিয়া যদি কোনো মানুষ অপরাধ করে তখন পুলিশ ওদেরকে তালাশ করে। কেন তালাশ করে? তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাকে জেলে ঢুকানোর জন্য, আহার প্রহার করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দা বান্দীদেরকে মহান আল্লাহ তালাশ করেন। আমার বান্দা বান্দীরা কোথায় রে? আমি তোদেরকে তালাশ করি। কেন তালাশ করি? জেলে ঢুকানোর জন্য নয়, তোকে প্রহার করার জন্য নয়, শাস্তি দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ তোকে তালাশ করি তোর জীবনের গুনাহগুলোকে মাফ করার জন্য। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা বান্দী আয়, আমি আল্লাহর কাছে আয়। গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহ তোর সকল প্রকারের গুনাহগুলো মাফ করে দেব। আলা মিন মুসতারদিকিন ফাআরযুকাহুম। আসলে কোন রিজিক চাওয়ার বান্দা বান্দী রিজিকের পিছনে ঘুরতে যাও, রিজিকের টেনশন করা লাগবে না। আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমার রিজিকের প্রশস্ততা আমি আল্লাহ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার রিজিকের কোনো টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমার রিজিকের প্রশস্ততা করে দিব। কারণ রিজিক দেওয়ার মালিক কে? আর যারা বলেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকে রিজিকের প্রশস্ততা আমি দান করি, আর যাকে চাই রিজিক আমি আল্লাহ সংকীর্ণ করে দেই। আরে বান্দা বান্দী আজ আমি আল্লাহ তোর রিজিকের ফয়সালা করে দিব। জোরে বলে আল্লাহু আকবার। আলা মুবতালা ওয়াফিয়া। আসলে কোন বিপদগ্রস্ত মানুষ বিপদের মধ্যে পড়ে রয়েছে, বিপদ উদ্ধার হতে পারে না। মানুষের জীবনে এমন কিছু সমস্যাগুলো আছে, জটিল কঠিন সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো মানুষেরা বলতেও পারে না, আবার সইতেও পারে না। এমন সমস্যাগুলো মানুষের জীবনে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আরে কেউ বলতে পারে না, সইতেও পারে না। কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছে, আমি আহকামুল হাকিমের কাছে চাও। আরে বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করবে, এক সেকেন্ডও দেরি হবে না। তোমরা লক্ষ্য করে দেখো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন মাছের পেটের ভিতরের মধ্যে চলে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিলেন, প্রভু গো, অন্ধকারের ভিতরে পড়ে গেছে। আল্লাহ দুনিয়ার কোন নেটওয়ার্কে ধরবে না, দুনিয়ার কারো কাছে বলা যাবে না, মোবাইল নেই, কোন সংযোগ নেই। আল্লাহ এই কঠিন মুসিবতে যে তুমি উদ্ধার না করো, আল্লাহ কে উদ্ধার করবে? কে আমাদের ডাকে সাড়া দিবে? আল্লাহর কাছে উনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি যখন দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আমি আল্লাহর কাছে তুমি দরখাস্ত করেছো, পৃথিবীর কেউ শুনে নাই, ওই জায়গা থেকে কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে, আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম। ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম, শুধুমাত্র সাড়া দিলাম এমন নয়, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করলাম। জোরে বলে আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করলাম। আরে ইউনূস আমি শুধুমাত্র তোমাকে বিপদ থেকে উদ্ধার করলাম এমন নয়, কিয়ামত পর্যন্ত কোন মুমিন মুমিনা যদি কোন বিপদের মধ্যে পড়ে যায় আর আমি আল্লাহর কাছে যদি দরখাস্ত করে, আমি আল্লাহ অগ্রিম জানাই দিলাম, আমি আল্লাহ তাদেরকেও বিপদ থেকে উদ্ধার করার অগ্রিম ঘোষণা আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলাম।